ফিজিক্স চ্যাপ্টার 4 যশোর বোর্ড 2024 সিকিউ সলিউশন। এখানে পি বিন্দুতে গতি শক্তি টি ধরলাম, এটা এত দেওয়া আছে। ভরটা আছে 2 কেজি। ব্যাগ বের করতে হবে, তাহলে সূত্রটা হচ্ছে টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এবার আর গুণ দেব, এমটা গুণে আছে ভাগে চলে যাবে। এবার সাইড চেঞ্জ করব, স্কোয়ারটা রুটে চলে যাবে। তাহলে এবার মান বসাবো, তাহলে এত পাওয়া যাবে। সুতরাং ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুর বেগ এত মিটার পার সেকেন্ড। এখানে এম এর মান 2 কেজি, জি এর মান এইটা। এখানে চিত্রটা এটা ছিল, এখানে এখানে এইটা হচ্ছে সময়, আর এইটা ওয়াই অক্ষরটা হচ্ছে গতিশক্তি। এখন 8 সেকেন্ড আর 4 সেকেন্ড পরে উচ্চতাটা আগে বের করতে হবে। টি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। এবার টি ইকুয়াল টু 4 সেকেন্ড পরে সেম সূত্র, এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত মিটার পাওয়া যাবে। এখানে 8 সেকেন্ডের ক্ষেত্রে উচ্চতাটা সম্পূর্ণ, 4 সেকেন্ডের ক্ষেত্রে উচ্চতা হবে পি থেকে এতটুকু পর্যন্ত। তাহলে নিচের অংশটা দুটোটা বিয়োগ করে বের করতে হবে, তাহলে h3 ইকুয়াল টু h1 মাইনাস h2। এখানে 8 সেকেন্ডের জন্য মোট শক্তি নির্ণয়। গতি শক্তি টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। এবার মান বসাবো, এখানে ভি এর মান 0, তাহলে 0 পাওয়া যাবে। বিভব শক্তি ভি ইকুয়াল টু এম জি এইচ। এবার মান বসাবো, এখানে এইচ এর মানটা হবে 8 সেকেন্ডের ক্ষেত্রে নিচ থেকে উপর পর্যন্ত, তাহলে সম্পূর্ণটা হবে। তাহলে আবার মান বসাবো, তাহলে এত পাওয়া যাবে। সুতরাং 8 সেকেন্ডের জন্য মোট শক্তি টি প্লাস ভি, তাহলে মান বসিয়ে ক্যালকুলেটর করলে এত পাওয়া যাবে। টি ইকুয়াল টু 4 সেকেন্ড পর মোট শক্তি নির্ণয়। গতি শক্তি টি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। 4 সেকেন্ড পর উচ্চতা থাকবে, এই কারণে বি স্কোয়ারের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। ইউর মান না বসালে চলবে কারণ 0। তাহলে এবার 2 কাটা যাবে, তাহলে mgh। আর এখানে 4 সেকেন্ডের ক্ষেত্রে উচ্চতাটা হবে উপর থেকে নিচ, মানে পি হতে এই যে 78.4 এটার মান হবে। আর এটা হচ্ছে h2 এর মান, এই কারণে h2 বসালাম। তাহলে ক্যালকুলেটরে, তাহলে মান বসিয়ে ক্যালকুলেটর করলে এত পাওয়া যাবে। বিভব শক্তি mgh প্রাইম ধরলাম, তাহলে মান বসাবো। এখানে h প্রাইমের মানটা হবে বিভব শক্তির বালা নিচ থেকে উপর, তাহলে এটার এটার বিয়োগ ফলটা হবে। তাহলে এটা ছিল h3, তাহলে এখানে h3 হবে। এবার মান বসালাম, তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। সুতরাং 4 সেকেন্ড পর মোট শক্তি টি প্লাস বি, মান বসাবো এবার, তাহলে ক্যালকুলেটরে করলে এত জুল পাওয়া যাবে। সেকেন্ডের জন্য মোট শক্তিটাকে E1 ধরলাম, আর এটা ছিল E2। যেহেতু E1 ইকুয়াল টু E2, তাই উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতি সমর্থন করে।